আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি শুরু করে দিলাম সকালে নাস্তা থেকে। তো আমরা তো এখন আছি আমার মেজু মামার বাসায়। তো এই তো সকালে ঘুম থেকে ওঠার পরেই মামনি এখানে রুটি তা দিয়ে দিছে, আর এখন আমরা সকালে নাস্তাটা খেয়ে নিব। সকালে নাস্তাটা করার পর মামানি এখানে গাছের কাঁঠাল বেগে নিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু আমরা এখানে নরম কাঁঠাল খাইতে পারি না, তো শক্ত হইলে হয়তো বা খাইতাম। যাই হোক, আম্মা কয়েকটা খেয়ে নিয়েছে কিন্তু আমরা খাই নাই। আর এই তো দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি একটু বারান্দায় আসলাম। আর এই তো মামানি আমাকে রসমালাই দিল খাওয়ার জন্য, তো আমি কি করলাম যে রসমালাইটাকে নিয়ে বারান্দায় আসলাম। তো রসমালাইটা খাচ্ছিলাম আর বাইরে সুন্দর বৃষ্টি দেখতেছিলাম আর কি। প্রায় অনেকক্ষণ বৃষ্টি ছিল, তো বৃষ্টির পর আমরা এখন রেডি হয়ে নিলাম। তো আজকে যাব আমার বড় আপার বাসায়, আমার মামাতো বোনের বাসায় আর কি। আমার বড় মামার বড় মেয়ে, তো আমরা বড় আপা বলি। এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম, তো আমরা এখন বের হয়ে যাব। আর বাসা থেকে বের হওয়ার আগে আমার ভাইয়া কল দিচ্ছিল ভাইয়ার ব্যাংকে যাওয়ার জন্য। ভাইয়া বলতে আমার দুলা ভাই আর কি, আমার মামাতো বোনের হাজব্যান্ড। তো আমরা যে মামানির বাসায় আসছি, তো ওই মামানির মেয়ের জামাই আর কি। তো যাই হোক, ভাইয়া ব্যাংকে চাকরি করে, তো ভাইয়া কল দিয়ে বলতেছিল যে না, ভাইয়ার ব্যাংকে যাইতেই হবে। তো বৃষ্টি ছিল, একবার ভাবছিলাম যে ব্যাংকে আর যাব না, কিন্তু ভাইয়া কল দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন ব্যাংকে চলে আসছি। আর এই তো ব্যাংকে আসার পর তো ভাই আমাদেরকে অনেক বেশি আদর করছে, আর ভাইয়া সবসময় আমাদেরকে অনেক বেশি আদর করে। আর আমি সবসময় বলি, আমার প্রত্যেকটা মামাতো বোন আর প্রত্যেকটা মামাতো বোনের হাজব্যান্ড আমাদের অনেক আদর করে। তো এক দুলাভাই এখানে ব্যাংকে আসার জন্য একের পর এক কল দিচ্ছিল, আর অন্য দুলাভাই আমার বড় আপার হাজব্যান্ড তো নৌকা ঘাটে নিয়ে এসে বসে আছে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, এখানে ভাইয়ের সাথে একটু ভিডিওতে ক্যাপচার করতেছিলাম ব্লগে অ্যাড করার জন্য। এগুলো তো একটা সময় স্মৃতি হয়ে রয়ে যাবে। প্রথমে তো আমরা, আমার ভাই, তারপর আমি আর আমার মামাতো ভাই, আমরা তিনজন আসছিলাম। তো ওরা, আমার আম্মা আর আমার হাজব্যান্ড, ওরা নিচে ছিল আর কি, ওদের কাজ ছিল, এই জন্য ওরা আসতে চাচ্ছিল না। কিন্তু ভাইয়া কল দিয়ে বলতেছিল না, তোমাদের আসতে হবে। তো যাই হোক, ও এসে পড়লো আমার আম্মাকে নিয়ে। আর আমরা এখন সবাই আসছি ভাইয়ার ব্যাংকে আর কি। আর আসার পর তো ভাই আমাদের কত আপ্যায়ন। এখানে ওরওয়ালের বিখ্যাত মিষ্টি, এটাকে বলে চুন্নির গড়ের মিষ্টি আর কি। মিষ্টিটা অনেক বড়, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর ক্যামেরাতে ছোট জিনিস অনেক সময় বড় দেখা যায়, বা বড় জিনিস অনেক সময় ছোট দেখা যায়। তো যাই হোক, এখানে বিস্কিট, তারপর মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু আমাদের ওরওয়ালের, আমার নানুর বাড়িতে ওরওয়ালে, তো ওরওয়ালের বিখ্যাত মিষ্টি আর কি, চুন্নির গড়ের মিষ্টি, হয়তো বা অনেকেই চিনেন। তো যাই হোক, আর মিষ্টিটা কিন্তু খুবই মজা। আর একটা মিষ্টি খাইতে গেলে অনেকক্ষণ লাগে, মিষ্টিটা অনেক বড় এই জন্যে। তো যাই হোক, আমি তো মিষ্টিটা সবাই খেয়ে ফেলছে, কিন্তু আমি খাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ লেগে গেছে। তো যাই হোক, এই তো আমার ভাইও খাচ্ছিল, আমার ছোটো ভাই এখনও খাওয়া শেষ হয় নাই। এগুলা খাওয়ার পর ভাইয়া আবার কফি অর্ডার দিয়েছিল, কিন্তু আমরা আর কফিটা খাই নাই, কারণ আমাদের তাড়াহুড়া ছিল। আমার আরেকজন দুলা ভাই আবার বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর কি। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, ভাইয়ার ব্যাংকে গেছি, কিন্তু আমার ভাইয়ার ব্যাংকের সবাই আমাকে চিনে। আমি তো একবারে অদ্ভুত হয়ে গেছি যে ভাইয়ার ব্যাংকের সবাই আমাকে কি করে চিনে। যে দেখতেছিল বলতেছিল তুমি কি মিলি, আর ভাইয়া বলতেছিল যে মিলিরে তো আপনারা চিনেনি। কিন্তু কথা হলো, আমার কীভাবে সবাই চিনে, আমি আর সত্যি কথা একবারে অবাক হয়ে গেছি। আর ভাইয়ার ব্যাংক থেকে বেরোয়ার সময় ভাইয়া আমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছিল আর কি, কিন্তু সবাই আমাকে চিনে, অথচ আমি কাউকে চিনি না। তো যাই হোক, বের হওয়ার পর আমার বড় আপার হাজব্যান্ড, আমার বড় দুলাভাই কিন্তু দাঁড়িয়ে আছিল, এই তো সামনে যাচ্ছে। তো দুলাভাই আবার নৌকা নিয়ে দাঁড়িয়ে আছিল আর কি, আমরা যাওয়ার জন্য বড় আপার বাসায়। এই তো আসলে কতজনের, আমি জানি না কজনের ভাগ্য এমন হয় যে মামাতো বোনের হাজব্যান্ড এত ভালোবাসে শালাশালিকে। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছিলাম আমার বড় আপার বাসায়। আর দুলাভাই এখানে নৌকা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। আমরা বৃষ্টি দেখে ভাবছিলাম যে বড় আপার বাসায় যাব না, আমরা এক প্রকার বলে দিছিলাম যে আপার বাসায় যাব না, অন্য সময় যাব। কিন্তু আমার আপা দুলাভাই বলতেছিল যে না, যাইতেই হবে। আর ভাইয়া তো দুলাভাই তো এদিকে নৌকা নিয়ে বসেই আছে। তো যাই হোক, বৃষ্টিটা কমার পরই আমরা রওনা দিয়ে দিলাম আর কি। আর এই তো দেখেন, নদীতে পানি ধরতে যে কত ভালো লাগে। আমার নানা বাড়ি মেঘনা নদীর কাছে, আর ছোটোবেলা তো আমার নানা বাড়িতে অনেক বেড়াইছি। তো আমার নানা বাড়ির জন্য আমরা তিনও ভাই বোনই অনেক পাগল।
আর নানা বাড়িতে আসলেই তো নদীতে মানে গোসল দিতাম সব সময়, কিন্তু দুঃখের একটা বিষয় আমরা সাঁতার পারি না। আমরা 3 ভাই বোন থেকে আমরা একজনও সাঁতার পারি না। ছোটবেলা বেশিরভাগ আমরা আশাগঞ্জ দিয়ে যেতাম, তো আশাগঞ্জ যাওয়ার পর একটা নৌকা আসে, তো সেই নৌকাতে আবার 2-2.5 ঘন্টা লাগে নানা বাড়িতে যাইতে আর কি। আর এখন ওরওয়ালের রাস্তা হওয়াতে, আগে কিন্তু ওরওয়ালের রাস্তাটা ছিল না, তো ওরওয়ালের রাস্তাটা হওয়াতে আমরা এখন এদিকেই মানে যাতায়াত করি। আর এই তো দেখেন কত সুন্দর লাগতেছিল আমার কাছে। তো আর এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ আকাশে খুবই মেঘ জমে আছে, তো আমরাও ভয় পাচ্ছিলাম যে কখন জানি আবার বৃষ্টি এসে পড়ে। আর এই তো আমার মেহেদির কালারটা কত সুন্দর আসছে, তাই না বলেন তো? আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আচ্ছা, কে কে আছেন যারা নৌকা দিয়ে ঘুরতে খুবই ভালোবাসেন? আমার কাছে তো নৌকা দিয়ে ঘুরতে ভালোই লাগে, তবে ইঞ্জিলের নৌকাগুলো ভালো লাগে না, মানে ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগে। আর এটা ছিল ইঞ্জিলের নৌকা, তো ভালোই লাগতেছিল, মানে খোলামেলা পরিবেশ। দুলাভাই যখন নৌকার মাঝি Luksuno zaman na mas diyan mazi. আমার দুলাভাই এখানে মানে নৌকাটা চালাচ্ছিল আর কি, আমাদের সাথে ফান করতেছিল। আর এটা তো ইঞ্জিলের নৌকা, আর নৌকার লোক তো আছে একজন, তো আমার দুলাভাই এখানে মজা করতেছিল আমাদের সাথে। তো যাই হোক, আমরা কিন্তু আপার বাসার কাছাকাছি এসে পড়ছি। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো মানে অনেক কমেন্ট করতেছেন অনেক ভিডিওতে। আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, কারণ আমার নানা বাড়িতে, এখন বর্তমানে নানা বাড়িতে আছি, তো নানার বাড়িতে নেটওয়ার্ক খুবই সমস্যা। আর সমস্যার কারণে মানে ভিডিও আপলোড দেওয়া এবং কি মানে কমেন্টে রিপ্লাই দেওয়া এগুলো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আর গ্রামের বাড়ি তো মানে চতুর্দিকে হইচই, বাচ্চা কাচ্চার কোলাহল, তো মানে ভয়েস ওভার করাটা কষ্টকর। আমি যে এখন ভয়েস ওভার করতেছি, একটু পর পর বাচ্চা কাচ্চা হইচই করতেছিল, কিন্তু মানে চাচ্ছিলাম যে ভয়েস ওভারটা করে ফেলি। তো যাই হোক, এখন কিন্তু আমার বড় আপার বাসায় মানে এসে পড়ছি, বাসায় বলতে আমরা ঘাটি এসে পড়ছি আর কি। তো এই তো আমরা এখন নৌকা থেকে নেমে যাচ্ছি, আর আমাদেরকে এগিয়ে নিতে আমার বড় আপার ছেলে আসছে। নিজের মার পেটের বোন থাকলে বা বোনের হাজব্যান্ড থাকলে কিন্তু এতটা আদর করে না, কিন্তু আমার মামাতো বোনের হাজব্যান্ড, আমার মামাতো বোন যে আমাদের এত আদর করে, এত ভালোবাসে। মানে একটা ভালোবাসা আর একটা হলো মন থেকে ভালোবাসা, মানে ভালোবাসাটা কিন্তু বোঝা যায় যে কে কেমন ভালোবাসে। যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো মানে রাস্তায় অনেক কাদা ছিল। তো যাই হোক, এদিকে যাচ্ছিলাম আর এদিকে অনেক কাদা ছিল, ও আমাকে টেনে ওঠাচ্ছিল আর কি। আজকে আর ভিডিওটা তেমন বড় করব না, তো পরবর্তী ভিডিওতে আমার আপার বাসার ভিডিও শেয়ার করব। আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।